হ্যালো গাইজ, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিতলিস লাইফস্টাইল। যাই হোক, আবার আজকে আমি একটা ছোট্ট আমার লাইফস্টাইলে আমি ছোট্ট একটা রেসিপি শ্যুট করছি ফর মাই বেবি। সেটা হচ্ছে যে হোয়াইট সস পাস্তা। হ্যাঁ, আমার ছেলে পাস্তা খেতে খুব ভালোবাসে। এইটা হচ্ছে আটা পাস্তা। তোমরা আটা পাস্তাটাই খাওয়াবে, হ্যাঁ, বাচ্চাদেরকে। ময়দার পাস্তা খাওয়াবে না, কারণ ময়দার পাস্তা খাওয়ানোটা বাচ্চাদের জন্য খুব ক্ষতিকারক। হ্যাঁ, তো আটার পাস্তাটা খাওয়ালে অতটা ক্ষতি হবে না। হ্যাঁ, তো তোমরা এটা আটার পাস্তাটাই খাবে। আমি এই গরম জলে এই পাস্তা দিয়ে দিলাম 2 চামচ মতন পাস্তা, 2 থেকে 3 চামচ মতন পাস্তা দিয়ে দিলাম। হ্যাঁ, কারণ যতটা তোমাদের ছেলে খাবে মনে হবে। এই পাস্তাটা একটু সেদ্ধ হতে টাইম লাগে। আর পরিমাণ মতন তোমরা জল দিয়ে দেবে। ওকে, তাতে একটু পারা নুন দেবে আর একটু বাটার দেবে। নুনটা দিলে, একটু পারা বাটার দিয়ে দিলে, বাটারটা দিলে গায়ে গায়ে লেগে যাবে না। হ্যাঁ, একটু পারা বাটার দিলে আর পরিমাণ মতো নুন দিলে, পরিমাণের তুলনায় একটু বেশি নুন দেবে, কারণ নুনটা তো ওর সঙ্গে সেদ্ধ হয়ে ভিতরে ঢুকবে। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেবে। ওকে, যে এবার এটা ফুটুক, এটা সেদ্ধ হোক, এটা ভালো করে। এটা একটু টাইম লাগবে ফুটতে, কারণ যেহেতু আটার পাস্তা একটু সেদ্ধ হতে টাইম লাগে। আর অন্যদিকে একটা কড়াই নেবে, কড়াইয়ে গ্যাসটা ধরিয়ে দেবে, আর তাতে একটু বাটার দেবে, যতটা প্রয়োজন মনে হয় একটু বাটার দেবে, কারণ বাটারটা দিলে একটু ফ্লেভারটা খুব ভালো আসে। একটু পরে তোমরা বাটার দিয়ে দিলে, বাটারটা একটু মেল্ট হোক। বাটারটা যখনই মেল্ট হবে তখনই গ্যাসের ফ্লেমটা বা গ্যাসটাই বন্ধ করে দেবে। তাতে এইটুকু পারা আটা, এইটুকু পারা একদমই কম, একদম কম, হ্যাঁ, আটা এতে দিয়ে দিলে। আর একটু লাগবে, যতটা পাস্তা সেই অনুযায়ী তোমরা দেবে, অল্পই দেবে, কারণ বাচ্চারা বেশি আটা পছন্দ করে না। আটার একটা কাঁচা গন্ধ থাকে, সেটা বাচ্চারা একদমই পছন্দ করে না। এইটা আস্তে 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 নাড়াতে থাকি। দেখো, এবার গ্যাসটাকে ধরিয়ে দেবে, দিয়ে আস্তে 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 এটা একটু ভাজবে। যখন দেবে হালকা হালকা লাল 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 হয়ে গেছে, তখন এই দুধ দিয়ে দেবে। আমি এটা মতন 1 হাতা মতন দুধ দিয়েছি। প্রথমে অল্পটুকু দুধ দেবে, কারণ দুধটা দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখবে গ্যাস এটা গাঢ় হয়ে যাবে। এরকম আস্তে 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 দেখবে লালচে লালচে হবে, একটা কাঁচা গন্ধ যেটা চলে যাবে, তখন দুধ দেবে। যাদের বাচ্চা গরুর দুধ খায় না, আমি বারবার বলছি, যাদের বাচ্চা গরুর দুধ খায় না তারা ফর্মুলা মিল্ক দিয়েও তৈরি করতে পারো। কিন্তু সেক্ষেত্রে ফর্মুলা মিল্ক দিয়ে যখন তোমরা তৈরি করবে, তখন ফর্মুলা মিল্কটা একটু কম দেবে, একটু জলটা বেশি দেবে, কারণ এইটা একটু বেশি ফুটবে। তো অতটা ফর্মুলা মিল্ক ফোটানোটা না ফোটানোই ভালো। এই দেখো, দেখেছো? এই দেখো, একটা ব্রাউন 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 চলে আসবে। যখন চলে আসবে ব্রাউন 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 ব্রাউন, তখন তোমরা এই গরুর দুধটা দিয়ে দেবে। আর প্রথমে দিয়ে দিলাম গরুর দুধ। গরুর দুধ দিয়ে নাড়বে ভালো করে, যাতে কোনো গুটি যেন না পেকে যায়। দেখবে এই দেখো, একটা গাঢ় সঙ্গে সঙ্গে একটা ক্রিমি টেক্সচার চলে এসছে, একটা ক্রিমি ক্রিমি ভাব চলে এসছে। বাচ্চারা এটা খেতে খুবই ভালোবাসবে। এই দেখো, একটা ক্রিমি ক্রিমি ভাব চলে এসছে। এই দেখো, আর হয়ে গেছে। এরপরে বাকি দুধটুকু দিয়ে দেবে, আর একটু পারা সামান্য জল দেবে, সামান্য পরিমাণে একটু জল দেবে, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেবে। ঠিক আছে, ভালো করে কেমন মিশানো হয়ে গেছে তোমাদের এইটা। তারপরে এতে একটু নুন দেবে, সামান্য পরিমাণ একটু নুন দেবে, বেশি নুন দেবে না, কারণ যেহেতু বাটার দিয়ে আছে, বাটারটা একটু সল্ট ভাব আছে। ওকে, আর সামান্য পরিমাণে একটু ম্যাগি মশলা দেবে। হ্যাঁ, ম্যাগি মশলা দিলে দুধের যে কাঁচা একটা গন্ধ, হ্যাঁ, যতই হোক, ধরো দুধের গন্ধ তো যায় না, তো দুধের যে গন্ধটা সেটা একটা সুন্দর ফ্লেভারও নিয়ে আসবে, প্লাস এই কাঁচা গন্ধটাও কিন্তু চলে যাবে। ম্যাগি মশলাটুকু দিয়ে দেবে, দিয়ে ভালো করে এটাকে ফুটাবে। তার সাথে অল্প পরিমাণে একটু কাসুরি মেথি দেবে। তো ম্যাগি মশলা আর কাসুরি মেথি দিলে পুরো দুধের যে গন্ধটা সেটা কিন্তু একদম চলে যায়। তাতে খেতেও খুব সুন্দর লাগবে, বাচ্চাদের দেবে খেতেও ভালো লাগবে, একটা ক্রিমি টেক্সচারও চলে আসবে, এবং জিনিসটা খুব সুন্দর ফ্লেভারফুল হবে। দেখবে বাচ্চারা নিজে হাতেই খেতে চেষ্টা করবে। যে মায়েরা ভাবছো যে আমার বাচ্চা কিছু খাচ্ছে না রাত্রে, তো এটা বিশেষ করে রাত্রেবেলায় করে খাওয়াতে পারো, কোনো অসুবিধা নেই। ভারী খাবারও
বাচ্চারা খেয়ে দেখবে রাত্রে খুব সুন্দর একটা ঘুম দেবে, ওদের বাচ্চা খেতেও পাবে না। এটা তোমরা ট্রাই করতে পারো। এই দেখো, আর একদিকে এই দেখো, এটা মোটামুটি হয়ে এসছে। এটা আমি এই পাশের গ্যাসেই এটা ফুটাচ্ছিলাম। এটা এই দেখো, দেখবে কতটা ফুলে গেছে, ফেপে গেছে। এই দেখো একদম নরম হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। এই দেখো কতটুকুতে দিয়েছিলাম আর কত বড় হয়ে গেছে, এটা ফেপে ফুলে গেছে। এবার এই জলটা ছেঁকে নেব। যাই হোক, পাস্তাটা দেওয়ার সময় আমি ক্যামেরা অন করতে ভুলে গেছি। তো তোমরা এই জলটা ছেঁকে নেওয়ার সাথে সাথে এখানে পাস্তাটা দিয়ে দিলাম, আর তাতে একটু পরিমাণে জল দিয়ে দিলাম, যাতে পাস্তাটা তার সাথে আর একটু ফোটে, আর এর ভেতরে সমস্ত ফ্লেভার যেন পাস্তার ভেতরে ঢুকে যায়। হ্যাঁ, ম্যাগি মশলার ফ্লেভার, কাসুরি মেথির ফ্লেভার, সমস্ত যেন ফ্লেভার এর মধ্যে ঢুকে যায়। এতে যদি তোমরা যদি মনে করো, এতে একটু অল্প পরিমাণে প্লাম ক্যান্ডিও দিতে পারো, তাল মিছরি। হ্যাঁ, একটু যাতে মিষ্টি মিষ্টি থাকে, একটু যদি নোনতা নোনতা থাকে, যদি মনে করো তোমরা দিতে পারো। আমার দরকার নাই, আমার বাচ্চা খুব মিষ্টি খায় না। হ্যাঁ, যদি তোমরা মনে করো যে একটু নোনতা নোনতা লাগছে বা কোনো কারণে একটু সল্টি ভাব লাগছে, একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে বাচ্চারা, তো তোমরা এতে একটু প্লাম ক্যান্ডি একটু অল্প মতন দিতে পারো। এবার এটা ফুটুক, ফুটতে ফুটতে যখন এটা কমে আসবে, গাঢ় হয়ে আসবে, তখন আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কেমন ক্রিমি একটা চলে এসছে, দেখেছো কেমন ক্রিমি ক্রিমি ভাব। এবার আমি এটা সার্ভ করে নিই আমার ছেলের জন্য। দাঁড়াও, এই দেখো কেমন ক্রিমি চলে এসছে, কেমন খুব সুন্দর। এবার এটা তোমরা তোমাদের বাচ্চার জন্য খাওয়াতে পারো, বাড়িতে করে ট্রাই করো, দেখবে তোমাদের বাচ্চারা ডেফিনেটলি এটা খেতে ভালোবাসবে। সঙ্গে কিন্তু কাঁটা চামচ দিতে ভুলো না, কিন্তু বাচ্চারা নতুন নতুন অ্যাডভেঞ্চার্স করতে খুব ভালোবাসে। তো এবার তোমরা বাড়িতে করে ট্রাই করো। যদি ভালো লাগে এই রেসিপিটা, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর খুব শেয়ার করো, আর অনেক 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 ভিউ করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে অনেক বড় করো।